আসসালামু আলাইকুম চাচা, এটা কি নিয়ে যাইতেছেন? ওয়ালাইকুম সালাম। এটা কি বলতে পারি না, আমার মেয়ে নিতে বলছিল। আপনার মেয়ের জন্য? তোমাদের মসজিদে আসোটা শোনা, মসজিদে গাছ হয়, তোমরা পোলাপানরা আসলে তো একটু ভালো হয়। ইয়াং জেনারেশন সামনের দিকে অগ্রসর হতে পারে, দিনই লাইনে চলতে পারে। চাচা, এই কয়দিন বাড়িতে ছিলাম না তো, কালকে থেকে আসবো। আচ্ছা ঠিক আছে, আইসো, সাথে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আইসো। গেলাম, হ্যাঁ। আরে রিজভি, এলাকার মধ্যে এগুলা কি চলতেছে দেখতো? কি চলতেছে? দেখতো এটা আমাদের এলাকার মনির হাজির মেয়েটা কি শুরু করছে? আরে ওই না মনির হাজির মেয়ে মারিয়া, হ্যাঁ, আমি তো বললাম তোকে। ওই টিকটক করে কবে থেকে? ও টিকটক করে কবে থেকে আমি যাই না, দেখছোস কি মানে? আরে কাকা, তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ফরজগার, বুঝছো? আরে আগামী মাসেও তো উনি হজ করে আসবে। আরে ওনার মেয়ে বুঝে এই কাম করে। উনি হয়তো মনে হয় জানেন না রে। আল্লাহ জানে। আরে এলাকার মান সম্মান মানে কিছুই টিকলো না। ছি, ছি। আর এটা নিয়ে আমাদের প্রতিবাদ করা ওর অবশ্যই প্রতিবাদ করা উচিত, এটা অবশ্যই। আমাদের এলাকার বিষয়। জি। আর যদি এগুলা নিয়ে আমরা প্রতিবাদ না করি তাহলে তো আমরা নিজেরাও গুনাহগার হব, যেহেতু আমরা এলাকার মানুষ। আমাদের মান সম্মান কি যাবে? তো ভাই চল আমরা এখনই যাই, চল। যাই কথা বলি। চল চল ফাস্ট চল। আচ্ছা আসবো, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো, ভিতরে আসো, এখানে বসো। কি বাজার, কি জন্য আসছিল কিছু বলবা? আচ্ছা দাদা, আপনার মেয়ে মারিয়া কোথায়? ও তো কলেজে গেছে। কয়টা বাজে? আসবে একটু পরেই। কি জন্য? চাচা আপনি জানেন আপনার মেয়ে কি করছে? কেন, কি হয়েছে, কি করছে ও? আরে চাচা, আপনার মেয়ে তো টিকটকের নাইচা ভাইরাল হয়ে গেছে। কি বাবা, সত্যি? কতজন লোকে দেখছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ মেয়েটার কত স্বপ্ন, ওর স্বপ্নটা পূরণ করছে আল্লাহ। নাউজুবিল্লাহ, চাচা আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন, এগুলো তো আমার গ্রামের মান সম্মান যাইতেছে। কি বলো? আরে ছোট মানুষ তো, বাদ দাও সব। বিয়ের পরে ঠিক হয়ে যাবে, সংসার করলে অনেক মানুষই ভালো হয়ে যায়। আরে চাচা, এখন ঠিক না করলে পড়ার সময় পাবেন না। যা করার এখনই করতে হবে, নাহলে পরে সংসারে ঝামেলা হইব, ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, বুঝলেন নাই? এখনই যা করার করে। ও তো ঠিক বলছে। আরে কি বলো, ও তো আমার একমাত্র মেয়ে। ওকে এখন ডাক দিতে গেলে তো সমস্যা, ও ছোট মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ও তাছাড়া ও টিকটক করে না কি করে, এগুলো তো আমগো বয়সে ছিল না। ওরটা ও বুঝবে, ওর জাহান্নামের ভাগীদার হইবে, আমি কি? না না চাচা, আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না। আর চাচা আপনি কি জানেন, হাদিসে বর্ণিত আছে 3 ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া হারাম। এক মদখোর, আর দ্বিতীয় হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, আর 3 নাম্বার হচ্ছে দায়ুস। আচ্ছা বাজান, প্রথম দুইটা শব্দ বুঝলাম, এগুলো শুনছি, কিন্তু এই যে তৃতীয় যে শব্দটা বললাম, দায়ুস না কি বললা? হ্যাঁ, দায়ুস এটা কি? এটা কি রে কয়, একটু কওতে, আমরা একটু ব্যাখ্যা করি, মুরব্বী আমরা একটু বুঝতে চাই। চাচা, দায়ুস অর্থ হচ্ছে যে আপনি জানেন যে আপনার মেয়ে, সন্তান অথবা আপনি স্ত্রী খারাপ কাজের সাথে লিপ্ত আছে, তারপরও আপনি ডাক দিতেছেন না, বেপরদায় চলাফেরা করে, নাচানাচি করে, তাই আপনি ডাক দিতেছেন না, এর গুনার ভাগী আপনি হবেন। এই জন্য চাচা সময় থাকতে আপনি এগুলা ঠিক করেন। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যেটা বলছো, মেয়ে বাসায় আসুক, দেখি মেয়ের সাথে আলোচনা করে, পরামর্শ করে, ওকে যতটুকু বুঝিয়ে সম্ভব সেটা আমার নিয়ন্ত্রণে আনতে হবে। আর যদি না পারে তাহলে তো আমি আর কি করবো, আমি মুরব্বী মানুষ, বুড়ো হয়ে গেছে অনেক বয়স, ছেলে মেয়ের বিষয় হবে না। তো ঠিক আছে, তোমরা এখন আর কিছু বলবা? না চাচা, আমাদের আর কোনো কথা নাই, তো আপনি আপনার মেয়ের ঠিক করেন, তো আমরা আল্লাহ হাফেজ, আসি। ঠিক আছে।